এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি ঢাকাতে। তো ঢাকাতে এটা হচ্ছে আমাদের পরীক্ষা শেষের একটা ট্রিপ হতে যাচ্ছে। আমি আর আমার সাথে ট্রিপ পার্টনার হিসেবে আছে নাহিদ। তো আমি এখন বেনাপোল স্টেশনে আছি আর ও আসতেছে, অনেকটা কাছে চলে এসছে। আর ফেসটা একটু দেখাই দাও। এই যে মালপত্র এনেছে, একটা ব্যাগ আর ওই একটা প্যাকেট, এটা আমার হাতে ছিল, তাই ওর কাছে বেশি হয়ে গেছে। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। এখানে এগুলো জিনিসপত্র কিনছি, এগুলো রাস্তায় যেতে যেতে 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। পরে আবার দেখি ট্রেনের ভিতর থেকে কিছু কিনা যায় কিনা। আর ওই যে এখানে ব্যাগগুলো, আমরা টিকিট কাটিয়েছি হচ্ছে অনলাইনে, কিন্তু আমাদের সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই লেখা ছিল নিয়ে কোথাও দেখতে পাচ্ছি না। এখন যে কী হবে, অবস্থা খারাপ। এখন হচ্ছে ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে, তারপরে আর কি খুঁজে দেখতে হবে। এইভাবে যদি যায় তাহলে তো আমাদের সুবিধা, না হলে খবর আছে। এখন দেখি সামনে যে কোথাও জিজ্ঞেস করে যে আমাদের সিট কোনটায় পড়বে। আমরা ট্রেনে চলে আসছি আর হচ্ছে এখন ট্রেন দাঁড়ায় আছে। এখন আমরা বসে আছি উল্টো দিকে। সামনে যে যশোর থেকে আবার ইঞ্জিন যখন সামনে নিয়ে আসবে, ইঞ্জিন থাকবে আমাদের সামনে। এখন প্রচুর শব্দ হবে যা মনে হচ্ছে। এখন দেখি কি করে। এই হচ্ছে বেনাপোল স্টেশনের শেষ প্রান্ত, এপাশে পুরো স্টেশনটা। আমাদের ট্রেন মনে হচ্ছে ছাড়া শুরু করছে, তো আমরা পেছনে তো বোঝা যাচ্ছে না ইঞ্জিন। হ্যাঁ, তো ট্রেন ছাড়া শুরু করে দিছে। এখন জার্নি স্টার্ট। ঢাকা we are coming। ট্রেন থেকে আমরা খাবার কিনছি। এখন এই যে প্যাকেটটা, তো এটাতে বিরিয়ানি আছে সম্ভবত। কালারটা ধরো আর কি খুলে দেখতে, যা আছে এখন ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, খেয়ে দেখি কেমন। ভালোই লাগছে। এটাতে শুধু দেখা যাচ্ছে এখানে একটা রোস্ট আছে ছোট, আর একটা ডিম। ঝোলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এখন খালি পাম্প মেরে 170 টাকা নিয়ে চলে গেলাম। পোলাওতে আমার পুরোপুরি বাঁশ দিয়ে দিয়েছে। এখানে শুধু এরকম একটা শুকনো ছোট একটা লেগ পিস বলা যায় না, হাতের পাশ, আর এই ছোট একটা ডিম, তাছাড়া আর কিছুই নেই। আর এর দাম নিয়েছে আমার কাছ থেকে 170 টাকা, অনেক বেশি। সর্বোচ্চ 50-60 টাকা হলে ঠিক ছিল। এখন বাঁশ তো খেয়ে গেছি, আর কিছু করার নেই। অন্য ট্রেনে খাদ্য খাবার শুনেছি ভালো, দেখেছি, কিন্তু এই বেনাপোল এক্সপ্রেসে খাদ্য খাবার খুবই খারাপ। এখন দেখি পরে কিছু দিলে সেটাও টেস্ট করে দেখবো যে আসলে খাওয়া যায় কিনা। মানে সব জায়গায় এরা স্ক্যাম করে। আমাদের সাথে আমাদের যাত্রাপথে আমাদের একটা বন্ধু হয়ে গেছে। এখানে হয়তো বা 2-5 মিনিট দাঁড়াবে। সামনে থেকে একটা ট্রেন, এই যে এই পাশটা পুরো প্ল্যাটফর্ম ফাঁকা করে দিয়েছে, ও পাশ থেকে হুইসেল দিতে আসছে। এই ট্রেন একটা আসছে, ক্রসিং, অবশ্যই ক্রসিং। ও এই যে দেখা গেছে হালকা, আমি দেখতে পারছি। গোপ্রোতে হয়তো বা দেখা যাবে না, আসুক তারপরে দেখাচ্ছে। অনেকটা অপেক্ষা করার পরে এখন সেই ট্রেনটা এসেছে, তো এখনো দেখা যাওয়ার মতো হয়নি, এখনো অনেকটা দূরে। ট্রেন ক্রসিং হয়ে গেছে, 5 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু আমাদের লোকো পাইলট মানে ঘুমায় পড়ছে, যাওয়ার নামই নেই।
ট্রেনে আজকে কফি খাইছি, আর কফি গায়েও বাংলাদেশ রেলওয়ের লোগো আছে, আর এটা আমাদের কাছ থেকে নিয়েছে 30 টাকা। একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ট্রেনের ভিতর পাওয়া যাচ্ছে, এটাই অনেক। আর আমরা এখন আসি হচ্ছে কোটচাঁদপুর স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি, আর এখন এখান থেকে পানি কিনতে হবে। আমাদের কাছে পানি শেষ। দামে দেখি দোকান তো চোখে পড়ছে, এই সামনে একটা দোকান আছে, এই দোকানটা পানি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই একটা আছে, কিন্তু এ তো টেনে নিয়ে চলে যাচ্ছে সামনে। হ্যাঁ, এটা একটু সামনে চলে যাবে, যাবে 5 মিনিট দাঁড়াবে এখানে। 5 মিনিট? জেলা শহরের 5 মিনিট ওই একটা পানির দোকান আছে। পানির দোকান পেয়ে গেছি। যত দ্রুত সম্ভব এখান থেকে পানি কিনে নিতে হবে, নিয়ে আবার ট্রেনে উঠতে হবে। ঝামেলা হচ্ছে আমার কাছে খুচরো টাকা শেষ হয়ে গেছে, আর এই হাতিটা নিয়ে লাগছে। দেখি টাইম থাকলে আবার একটা নিয়ে যাবো। কত এটা? 30 টাকা। আমি 20 টাকা দিচ্ছি, তাহলে আর 10 টাকা দেবেন। ভাই ও 1 লিটার নিয়ে নিছি, আর পরে যদি আরও সুযোগ হয় আরও নেবো। ট্রেনে উঠতে হবে, এখান থেকে যে কোনো সময় ছেড়ে দিতে পারে। দেখেছি আমিও আসছি, আর ট্রেনও ছেড়ে দিচ্ছে। আর একটু দেরি হইলে তো আমার খবর ছিল। আমরা এখন পোড়াদা জংশনে আছি, তো এখান থেকে কোন দিকে যাবে এটা দেখার বিষয়, কারণ আমাদের তো রুট হচ্ছে পদ্মা সেতু দিয়ে। আমরা এখন হচ্ছে কুষ্টিয়া কোর্টের এখানে, কুষ্টিয়া কোর্ট। ট্রেন জার্নি খুবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিসের কুষ্টিয়াতে দূর আসছে প্রচুর। আর আমরা সেই বেনাপোল থেকে একটাই উঠেছি, এখনো পর্যন্ত আমাদের এক মিনিটের মধ্যে নামিনি, খাইতেই আছে খাইতেই আছে। খেতে খেতে এখনো কেক আছে, পাশে আর একটা বিস্কিট আছে, পাওয়া যাচ্ছে ট্রেনে। আর কুষ্টিয়া আসার পর এটা লোকাল ট্রেন মতো হয়ে গেছে। আমরা ট্রেনে বিরিয়ানি খাইছি 170 টাকা, তারপরে কফি খাইছি 30 টাকা করে। আবার এখন এই যে পেপসি, এটা বডি রেট রয়েছে 25, কিনা লেগেছে 30 টাকা। আমরা এইমাত্র পৌঁছলাম হচ্ছে কালুখালী জংশন, কালুখালী জংশন। প্রায় আধা ঘন্টা পরে এই জংশন থেকে কালুখালী জংশন থেকে আবার ছেড়েছে। এখন রাজবাড়ি আসিনি, তারপরে পদ্মা তো দূর থাকে, পদ্মা ছেড়ে যাওয়া মানে আমরা পৌঁছায় যাব। এখন টাইম হচ্ছে 6টা 20, আর এখন আমরা এসে পৌঁছালাম রাজবাড়ি স্টেশন। এটা হচ্ছে রাজবাড়ি স্টেশন, আর অনেক বড়। এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে বাম সাইডে আছে প্ল্যাটফর্ম, এখানে লোকাল ট্রেন আছে একটা। রাতের বেলা আবার একটা ক্রসিং দিয়েছে, আর এটা আসছে আমার এই যে পেছন দিয়ে, এই পাশ দিয়ে ট্রেনটা। আমরা হচ্ছে প্রায় 1টার দিকে ট্রেন ছাড়ছে, আর এখন 9:30 প্রায় বেজে গেছে। 8.5 ঘন্টার জার্নি। এখন আমাদের এনার্জি পুরোপুরি শেষ। এখনও একটা ট্রেনে করে অথবা যাওয়া লাগতে পারে, না হয় আমরা বাইরে গিয়ে নেবো, সিএনজি নেবো। দেখা যায় এসে মেন নিয়ে তো দেখা যাচ্ছে না স্টেশন। হ্যাঁ কি
এখানে একটা সিএনজি ওয়ালাকে বললাম যে উত্তরাতে যাবে, কত নেবে, তো আমাদের কাছে চাই 700। এখন কিছু বলার নেই, অল্প একটু রাস্তা, এখন সামনের দিকে যেয়ে দেখি ওই প্ল্যাটফর্মে গাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে ট্রেনে যাব, না হয় দেখতে হবে অন্য কোনো অল্টারনেটিভ। আমরা তো মাইনকারসি পাই পড়ে গেছি, এখন এদিকে কোনো ট্রেনও নেই, মেট্রো তো পাস ছাড়া দেবে না, আবার রাইডা যে বাস সেটাও পাচ্ছি না, এখন সিএনজি ছাড়া কোনো গতি নেই, দেখি কি অবস্থা হয়। ওই খালি সিএনজি দেখো,